नमस्कार बंधुरा आज आमी तालशाँसेर शरबतेर रेसिपि निये आबारो चले एसेछि। प्रथमेई तालशाँसगुलोके आमी भालो करे छाड़िये नियेछि, छाड़िये निये परिष्कार करे धुए नियेछिलाम। एबारे एगुलोके आमी मिक्सिते दिये एकटा पेस्ट बानिये देब। तबे पेस्ट माने एकदम मिहि पेस्ट नय, जाते एकटु दाना थाके आर एकटु हालका करे पेशा हय सेरकम भावेई एटाके पिषे नेब। एई जे देखुन एरकम भावे। एबारे निये नियेछि एकटा डाब, डाबटाकेও आमी मुखटा केटे नियेछि, केटे निये जलटाके ढेले एकटा ग्लासेर मধ্যে रेखे देब। आमी এই শরবতটা দু রকম ভাবে তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে নিয়েছি 3টি বরফের টুকরো। এখানে আপনারা চাইলে বরফের টুকরো বাড়াতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর দেব এতে 1 চামচ চিনি, আর দেব একটু ব্ল্যাক সল্ট। দিয়ে এর মধ্যে আমি দেব যে তালশাঁসগুলোকে পেস্ট করেছিলাম সেই পেস্টেরই 4 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বাকিটা আমি দেব জল, দিয়ে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তালশাঁসটা যখন পেস্ট করেছিলাম তখন সেখান থেকে একটা তালশাঁসকে আমি রেখে সেটাকে কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি এই তালশাঁসের শরবতে মিশিয়ে দেব, যাতে খাওয়ার সময় আমাদের মুখে পড়ে, খেতেও ভালো লাগে সেটা। এগুলো সব মিশিয়ে নেওয়ার পর আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার একটু টক লাগছিল, তাই আমি একটু এর মধ্যে 2 চামচ চিনি আরও অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে তালশাঁসের কুচিগুলো মিশিয়ে দেবো। ব্যাস, এরপরেই আমার রেডি হয়ে যাবে তালশাঁসের শরবত। এবার আমি আর একটা অন্য গ্লাস নিয়ে নিচ্ছি। সেই গ্লাসের মধ্যে এবার আমি নেব ওই যে ডাবের জলটা বের করেছিলাম, সেটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এই ডাবের জলের মধ্যে মিশিয়ে দেবো আমি বাকি তালশাঁসের পেস্টটা, আর দিয়ে দেবো একটু ব্ল্যাক সল্ট। ব্যাস, তারপরে সবগুলোকে মিশিয়ে দিলেই এই শরবতটাও আমার রেডি হয়ে যাবে। এবার এটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে ওপর থেকে আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করে দেবো। এই গরমের দিনে তালশাঁস খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে যেহেতু জলের পরিমাণ থাকে তাই আমাদের শরীরকে খুব শীতল করে, আবার সোডিয়াম পটাশিয়াম থাকে বলে আমাদের শরীরকে ইলেকট্রোলাইট করতেও সাহায্য করে। আপনারা বাজার থেকে এই তালশাঁস কিনে নিয়ে এসে একবার এরকমভাবে শরবত বানিয়ে অবশ্যই দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।